আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারিকেলি পাক্কন পিঠা। সহজ পদ্ধতি সহ সম্পূর্ণ রেসিপিটি শেয়ার করেছি। এই পিঠাগুলি মুখে দিলেই কিন্তু মিলে যাবে। রসে ডুবানো এই পাক্কন পিঠা অনেক বেশি মজার, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আজকের রেসিপিটি আমি খুবই সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি পিঠা তৈরি করার জন্য একটা প্যান চুলায় বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। প্রথমে আমি ডোটা তৈরি করে নিব, আর আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিও দিয়েও কিন্তু ডোটা তৈরি করতে পারবেন। তবে আমার কাছে মনে হয় দুধটাতে বেশি ভালো লাগে পিঠাটা খেতে। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এই দুধটাকে কয়েক মিনিটের মতো জাল করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারিকেল। যখন দুধটা ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া 1 কাপ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা চাইলে আপনারা বাদও দিতে পারেন, মিষ্টি খাবারে যদি লবণ পছন্দ না করেন। বাজারে যে শুকনো চালের গুঁড়াটা পাওয়া যায় আমি ঠিক এখানে সেটাই নিয়েছি। চুলার আঁচটা একদমই লোতে রেখে আমি সব কিছুকে একসঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। 1 কাপ চালের গুঁড়ার জন্য আমি এখানে 1 কাপ লিকুইড দুধ আর 1 কাপ নারিকেল নিয়েছি, আর এই জন্যই আমার ডোটা কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখানে আমার আলাদা করে কোনো রকমের চালের গুঁড়া বা লিকুইড দুধ অ্যাড করতে হয়নি, একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। ঠিক এই অবস্থাতেই আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এতে করে ডোটা একদমই সেট হয়ে যাবে আর কিছুটা ঠান্ডাও হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ডোটাকে আমি ঠান্ডা করে ফেলবো না, কিছুটা গরম থাকা অবস্থাতে আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এখন আমি পিঠাটা তৈরি করার জন্য এই ডোটাকে খুব ভালোভাবে মথে একদম স্মুথ করে নিব। এই পিঠাগুলি কতটা মুচমুচে হবে আর ভেতর থেকে রসালো হবে তার উপর নির্ভর করে কিন্তু এই পিঠাগুলির এই মাখানোর উপর। তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে মথে নিতে। ভালোভাবে মথে নেওয়ার পর এবার এখানে আমি ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। আমি এখানে যতটা পিঠা তৈরি করব ঠিক ততটাই লেচি করে নিচ্ছি। আমি এখানে সবগুলো লেচি তৈরি করে নেওয়ার পর এখন আমি একটা সাজ নিয়েছি, আর এই সাজের উপরে একটা লেচি নিয়ে উপর থেকে চাপ দিলে কিন্তু একটা পিঠা তৈরি হয়ে যাবে। একদমই সহজ একটা ব্যাপার, আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি ঠিক কিভাবে কাজটা করছি। এটা আসলে বলে বোঝানোর মতো কিছুই নেই, সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। প্রথমে আমি একটা পিঠা সাজের উপর নিয়ে তার উপরে আবারও আরেকটা সাজ দিয়ে চাপ দিয়ে নিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি বাকি সবগুলি পিঠা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন পিঠাগুলোকে আমি একটা সাইডে রেখে তার আগে আমি শিরাটা তৈরি করে নিব। আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। শিরাটাকে আমি খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন করব না। এবার আমি শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, আর আমি এলাচের মাথাটাকে উপর থেকে চিড়ে নিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি সব কিছুকে একসঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করব চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত। চিনিটা ভালোভাবে গলে গিয়ে মিশে গিয়ে যখন দেখবেন চুলার মিডিয়াম আছে কয়েকবার বলক চলে এসেছে তখনই কিন্তু শিরাটা হয়ে যাবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন চিনিটাও গলে গেছে আর শিরাটাও ফুটে উঠেছে। আমাদের এখানে শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি শিরাটাকে আর জাল করব না। এখন আমি 1 পিস লেবুর রস দিয়ে দিব, এতে করে শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর চিটচিটে হয়ে যাবে না। এবার আমি চুলা থেকে নামিয়ে শিরাটাকে একটা সাইডে ঢাকনা দিয়ে সরিয়ে রেখে দিব। এরপর আমি পিঠাগুলিকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে পিঠাগুলি দিয়ে দিব।
অতিরিক্ত গরম তেলে কিন্তু পিঠাগুলি দেওয়া যাবে না, তাহলে উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। চুলার মিডিয়াম আছে পিঠাগুলিকে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি পিঠাগুলিকে একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলি আমার ভাজতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে। এই পিঠাগুলিকে একটু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলি ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। পিঠাগুলিকে ঠিক এই অবস্থাতেই আমি হালকা কুসুম গরম শিরার মধ্যে এই গরম পিঠাগুলি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি পিঠাগুলিকে উল্টে পাল্টে শিরার মধ্যে ডুবিয়ে দিব। এতে করে খুব সহজেই পিঠাগুলিতে শিরাটা ঢুকতে পারবে। একটা পাশ 5 মিনিট রেখে দেওয়ার পর আমি আবারও আরেকটা পাশ উল্টে দিব। 5 মিনিট রেখে দিব শিরার মধ্যে। তারপর আবারও আমি আরও 10 মিনিট রেখে দেব শিরার মধ্যে। এভাবে করে আমি টোটাল 20 মিনিটের মতো এই পিঠাগুলিকে শিরার মধ্যে ডুবিয়ে রাখবো। তবে আপনারা যদি আরও নরম পছন্দ করেন পিঠাগুলি, তাহলে কিন্তু পিঠাগুলিকে 1 ঘন্টার মতো শিরার মধ্যে ডুবিয়ে রাখতে পারেন। বাস তৈরি হয়ে গেল আমাদের একদমই সহজ আর নরম তুলতুলে নারিকেলি পাক্কন পিঠা। একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের পরিবার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। এই পিঠাগুলি শীত গরম যে কোনো সময় বিকালের নাস্তায় বা সকালের নাস্তায় কিন্তু খেতে পারেন। এটা যে কেউ খেতে অনেক বেশি পছন্দ করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।